তুমি আমার বন্ধু এবং আমি জানি তুমি আমার বডিতে যখন যাবে, আমি যখন তোমাকে গ্রহণ করব, আমি যখন তোমাকে পান করব বা তোমাকে যখন আমি খাবো, তখন তুমি আমার শরীরে যাবে। আমার শরীরের যা যা সমস্যা রয়েছে, আমার কোষে কোষে যা যা সমস্যা রয়েছে, এমন অনেক সমস্যার কথা হয়তো আমার অজানা, আমি জানি না। পরবর্তীকালে হয়তো আমাকে ডাক্তারের কাছে যেতে হলো, আমার এই অসুখ হতে পারে, ওই অসুখ হতে পারে, আই ডোন্ট নো। আমি জানি না আমার কি হবে বা আমার শরীর সুস্থ আছে কিনা, আমি জানি না। বাট আমি চাই আমার শরীর সুস্থ থাক, আমার মন ভালো থাক, আমি খুব ভালো থাকি এবং আমি সবাইকে ভালো রাখতে পারি। আমি সবসময় সৎ পথে চলি এবং সবসময় সত্যি কথা বলি এবং কারোর ক্ষতি না করি। তো তুমি আমাকে হেল্প করো যে যখন যখন আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমার যেই ছোট ছোট উইশগুলো আছে সেগুলো ফুলফিল করবে। যখন আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, তাহলে যেন আমার মধ্যে সেই সেন্সটা গ্রো করে, আমি যেন বুঝি যে এই কাজটা আমার ভালো হচ্ছে না। বা আমি যদি যখন কোনো ভালো কাজ করি, তখন যেন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে। ধরুন, আমার ভাত খেতে ভালো লাগে না, তো আমি ভাত খাবো না এটা না বলে আমি ভাতের বদলে কি খেতে চাই, ধরুন ওটস খেতে চাই, তাহলে আমি এটা বলবো আমি ওটস খাবো। এই যেরকম কম্পিউটার ল্যাঙ্গুয়েজের বাইনারি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে 0 1ই তারা বোঝে, অন্য কোনো কিছু বোঝে না। তো ঠিক তেমনভাবে ইউনিভার্সও আমাদের নাটা বোঝে না। আমি যদি সবসময় বলি যে আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই, এরকম একটা সিচুয়েশনে আছি আমি সত্যিই ভালো নেই, তো এই নেই 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 যতবার বললাম, ইউনিভার্স কিন্তু বুঝলো না। ইউনিভার্স কি বুঝলো? আমি ভালো, আমি ভালো, আমি ভালো, দ্যাট মিনস আমি ভালো রয়েছি। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে ওয়াটার চার্জ কিভাবে করবেন। দেখুন, বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে ইউটিউবে, এর হয়তো ঝুড়ি ঝুড়ি আপনারা ভিডিও দেখবেন। বাট আমি যতটুকু আমার পক্ষে আপনাদেরকে বোঝানো পসিবল, বলা পসিবল, ডিফারেন্ট ডিফারেন্ট হিলিং মডেলিটি দিয়ে আমি বলে দিচ্ছি। একটু বড় হতে পারে, ছোটও হতে পারে, জানি না, কারণ আমার ভিডিওগুলো ভিডিও হয়। আমার পক্ষে পসিবল হয় না সবসময় যে এডিটেড ভিডিও দেওয়ার। তো আমি চেষ্টা করছি সেভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করার, ভীষণ ফর্মে। তো প্রথমে আমি শুরু করছি হচ্ছে এরকম ধরনের একটা ট্রান্সপারেন্ট জলের বোতল হলে ভালো, আদারওয়াইজ যে কোনো জলের বোতল রাখতে পারেন। স্টিলের জলের বোতল রাখবেন বা ক্রিস্টালের জলের বোতল আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যদি মনে করেন যে হ্যাঁ, আমি মানে এমন জলের বোতল ইউজ করব যেটা কন্টিনিউয়াস আমাকে চার্জ করবে, ঠিক আছে? কারণ জলের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র আমাদের দেহে 70% ওয়াটার থাকছে বা আমাদের দেহে লিকুইডটা বেশি, রক্তের পরিমাণ বেশি, সেটা তো ডেফিনেটলি, সেটা তো একটা ম্যাটার করছে। সেটা তো একটা সাইন্টিফিক বেস রয়েছে তার মধ্যে। এই কারণে অনেকেই, বয়স্করা অনেকে বলেন যে পূর্ণিমা অমাবস্যায় হাত পা ব্যথা করছে, ঠিক আছে? মেনলি পূর্ণিমার সময় জলের স্ফীতি হয়, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে, সায়েন্স রয়েছে তার পেছনে, বাট এই জল হচ্ছে আমাদের কথা শুনে, ঠিক আছে? তো জল মানেই জীবন। তো শুধুমাত্র জল আমরা পান করছি, ড্রিঙ্ক করছি এই কারণে, বা আহ, আমাদের শরীরে জলের পরিমাণ বেশি, বা আমরা যদি পৃথিবীর ক্ষেত্রেও দেখি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই কারণে জলকে যে জীবন বলা হচ্ছে তা নয়। ডিফারেন্ট টাইপের থিওরি রয়েছে। তো স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে আমি এবার জলের কথা বলি। তো জলের গুরুত্ব হচ্ছে অপরিসীম। দেখবেন যে যে কোনো ধরনের কমিউনিটিতে এই জলকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করা হয়। তো যেমন আমরা হিন্দুরা গঙ্গা জলকে আমরা পুজো করি, ঠিক আছে? মানে গঙ্গা জল দিয়েই পুজো হবে, কারণ এটা হোলি ওয়াটার, ঠিক আছে? অন্যান্য কমিউনিটিতেও কিন্তু এই মানে জলকে স্প্রিঙ্কল করা, পবিত্র জল, ঠিক আছে, সেটা বলা হয়। সেটা কেন বলা হয়, কেন এই জলকে মানা হয়? কারণ জলের সাথে আমরা উই ক্যান কানেক্ট, উই ক্যান কমিউনিকেট। তো আমরা জলকে কিন্তু একটা মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারি যে আমাদের উইশ ফুলফিল করবার জন্য। তো এবার জলের মতো লিকুইড ফর্মে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু জলের এফেক্টটা বেশি হয়, ঠিক আছে? কারণ এর নিজস্ব না আছে কোনো টেস্ট, নিজস্ব না আছে কোনো গন্ধ, বর্ণ, ঠিক আছে? যেখানে যেমন আকার সেখানে তেমন যায়। তো এটা একটা ফিজিক্যাল প্রপার্টিস। বাট স্পিরিচুয়াল প্র্যাকটিসের দিক থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যারা দেখছি এই ভিডিওটা, ঠিক আছে, আমি তো আবারও দেখবো নিজের ভিডিওটা আপলোড করার পর, তো আমি ইনক্লুডিং আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের জন্যই বলি যে এখন থেকে, ভিডিওটা দেখার পরবর্তীকাল থেকে যখনই জল ইনটেক করবেন, জল যখন খাবেন, ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা বাঙালিরা জল খাই, তো জল যখন খাবেন তখন মনে করবেন যে আপনি যা জীবন থেকে চাইছেন সেটাকে আপনি রিসিভ করছেন বাই ওয়াটার। এবার হঠাৎ করে তো হবে না, তার আগে বুঝতে হবে যে কেন এবং কি কি করব, সেগুলো আগে বুঝে নিন, তারপরে আমি জলের কথাটা বলছি। তো প্রথমে জলের বোতল, যে কোনো একটা জলের বোতল নেবেন, ছোট বড় ইত্যাদি। প্রথমে নিজের জন্য করবেন, প্রথমেই অন্যের জন্য করবেন না, ঠিক আছে? অন্যান্যদের শিখিয়ে দেবেন বা ভিডিওটা পাস করে দেবেন তাদেরকে, তারা সব মানে নিজেদেরটা করবে, ঠিক আছে? তো বাচ্চাদের জন্য ধরুন এরকম থাকে অনেকে যে তারা টিনেজার বা তারও আগে টডলার যারা, তাদের জন্য কি করা যাবে? তাদের জন্য করতে পারেন অ্যাজ এ মাদার বা অ্যাজ এ ফাদার, যেই দেখছেন, অ্যাজ এনি রিলেটিভ আপনারা করতে পারেন, কিন্তু মানে না করাটাই শ্রেয়। নিজের জন্য করুন, ঠিক আছে? একমাত্র মা হলে আমি সেক্ষেত্রে অ্যালাউ করতে পারি, বলতে পারি যে হ্যাঁ আপনারা করতে পারেন উইথ ইয়ার গুড ইন্টেনশন, বাট চেষ্টা করবেন যে না করার, ঠিক আছে? বরং অন্যান্য হিলিং শিখে তাকে যদি হিলিং দিতেই হয় সেটা করুন। বা বাচ্চাটা যদি কথা বলতে পারছে, বাচ্চাটা বুঝতে পারছে, তাকে বোঝান যে ওয়াটার ইজ ইউর ফ্রেন্ড, সো ইউ ক্যান
কানেক্ট উইথ দিস ওয়াটার, কথা বলতে পারো, তোমার ফ্রেন্ড, ঠিক আছে, তুমি এটাকে এইভাবে বলো রাত্রিবেলা, এই জিনিসগুলো বলো যে কালকে সকালে তুমি আমাকে এই জিনিসগুলো দিও। তার মানে এমন না যে একটা গাড়ি চলে এলো, একটা বাড়ি চলে এলো, ইটস নট লাইক দ্যাট। যে এরকম ছোট ছোট করে যেরকম আমরা গ্র্যাটিটিউড শো করাই, বিভিন্ন ধরনের জার্নাল লিখি, লাইক আমি আগে বাচ্চাদের কথাটা বলে নিচ্ছি। যেমন যদি মায়েরা মনে করেন যে বাচ্চাদের জন্য, বাচ্চারা যাতে মানে একটা টাইমে তো বড় হবে, তো বড় হয়ে যেন এই জিনিসগুলো রিচুয়ালগুলো ফলো করে, কারণ এগুলো খারাপ নয়, ঠিক আছে। তো সেজন্য আমি এখন থেকে প্র্যাকটিস করাবো, তাদেরকে লেসন দেবো বা শেখাবো। সেক্ষেত্রে কি করতে পারেন, যে জলের বোতলটা হাতে নিয়ে যে বলো যে তুমি আমার বন্ধু, এবং আমি জানি তুমি আমার বডিতে যখন যাবে, আমি যখন তোমাকে গ্রহণ করব, আমি যখন তোমাকে পান করব বা তোমাকে যখন আমি খাবো, তখন তুমি আমার শরীরে যাবে। আমার শরীরের যা যা সমস্যা রয়েছে, আমার কোষে কোষে যা যা সমস্যা রয়েছে, এমন অনেক সমস্যার কথা হয়তো আমার অজানা, আমি জানি না, পরবর্তীকালে হয়তো আমাকে ডাক্তারের কাছে যেতে হলো, আমার এই অসুখ হতে পারে, ওই অসুখ হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না আমার কি হবে বা আমার শরীর সুস্থ আছে কিনা আমি জানি না, বাট আমি চাই আমার শরীর সুস্থ থাক, আমার মন ভালো থাক, আমি খুব ভালো থাকি এবং আমি সবাইকে ভালো রাখতে পারি, আমি সবসময় সৎ পথে চলি এবং সবসময় সত্যি কথা বলি এবং কারোর ক্ষতি না করি। তো তুমি আমাকে হেল্প করো যে যখন যখন আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমার যেই ছোট ছোট উইশগুলো আছে সেগুলো ফুলফিল করবে। যখন আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, তাহলে যেন আমার মধ্যে সেই সেন্সটা গ্রো করে, আমি যেন বুঝি যে এই কাজটা আমার ভালো হচ্ছে না, বা আমি যদি যখন কোনো ভালো কাজ করি তখন যেন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে। তো নিজের ছোট ছোট ইচ্ছে, বা আমি চাই, আমি খুব পড়াশোনা করেছি মন দিয়ে, আমি চাই যে আমি ক্লাসে ফার্স্ট হই, অথবা আমি চাই যে আমি খুব ভালো রেজাল্ট করি, আমার মা বাবা আমাকে খুব ভালোবাসুক, আমার টিচাররা আমাকে খুব ভালোবাসুক, তারা আমাকে না বকুক। নেগেটিভ ওয়ার্ডসে কথা বলবেন না, এই নাটা যেটা বললাম এই ধরনের কথা না বলাই ভালো। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করবেন। যেমন ধরুন, অ্যাফার্মেটিভ কি সবাই জানেন, বাট তাও যারা জানে না তাদের জন্য বলছি, যে ধরুন আমার আমার ভাত খেতে ভালো লাগে না, তো আমি ভাত খাবো না, এটা না বলে আমি ভাতের বদলে কি খেতে চাই, ধরুন ওটস খেতে চাই, তাহলে আমি এটা বলবো আমি ওটস খাবো। না বাচকটা বলবেন না, ঠিক আছে। মানে যেখানে না হয় সেখানে না ইউনিভার্স বোঝে না। আমি যদি আমার ভাত খাওয়ার ইচ্ছা নেই, আমি বললাম আমি ভাত খাবো না, তো ইউনিভার্স বুঝলো আমি ভাত খাবো। যেমন মানে এটা খুব ছোট্ট করে সহজে বোঝায়, যেরকম কম্পিউটার ল্যাঙ্গুয়েজের বাইনারি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে 0 1ই তারা বোঝে, অন্য কোনো কিছু বোঝে না। তো ঠিক তেমনভাবে ইউনিভার্সও আমাদের নাটা বোঝে না। আমি যদি সবসময় বলি যে আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই, এবং একটা সিচুয়েশনে আছি আমি সত্যিই ভালো নেই, তো এই নেই 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 যতবার বললাম, ইউনিভার্স কিন্তু বুঝলো না। ইউনিভার্স কি বুঝলো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, দ্যাট মিনস আমি ভালো রয়েছি। তো এটা মাথায় রাখবেন যে সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ইউজ করতে হবে। তো ইউনিভার্স তখন বুঝলো যে এই সিচুয়েশনটাই আপনি বলছেন যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, এবং ওই সিচুয়েশনটাই আপনাকে বারবার কিন্তু দেবে। তো সুতরাং যে কথাগুলো আমরা ব্যবহার করবো সেই শব্দগুলো কিন্তু মেনটেন করা ভীষণভাবে প্রয়োজন। তো যা কিছু নেগেটিভ আমাদের লাইফে হচ্ছে সেটাকে আমরা বলবো না, ঠিক আছে। যে সেই প্যাটার্ন মানে সেটা মুখে খুব একটা উচ্চারণ করব না, উচ্চারণ করব বা নিজের মনকে জয় করব, এভাবেই কন্ট্রোল করবার চেষ্টা করব যাতে ওই এনার্জিস আমাদের মধ্যে হাবি না হয় এবং আমরা ওটার ঊর্ধ্বে উঠতে পারি এবং বলতে পারি হ্যাঁ আমরা পজিটিভ আছি। সেটা জানি যে সবসময় সেটা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে। এবার এই জলের মধ্যে আপনারা যেটা করবেন যে এরকমভাবে নেবেন এবং এই ধরনের কথাগুলো বলবেন। এবার একই রকমভাবে আপনারা যারা বড়দের কথা বলছি, জব রিলেটেড, বিজনেস রিলেটেড, এনি কাইন্ড অফ থিং, আপনারা যেটা চাইছেন হোক, এটা আপনার রাত্রিবেলা ওই জলটাকে বলে শুয়ে পড়বেন, ঠিক আছে। জলটাকে আপনার পাশেই রাখবেন, তাকে বলে দেবেন যে এইগুলো এগুলো আমার ইচ্ছা, অ্যাফার্মেশন, তো আমি চাই যে আমার এই জিনিসগুলো পূরণ হোক। এটা কোনো বড় স্বপ্নও হতে পারে, তাহলে সেটা প্রতিদিন আপনাকে বলতে হবে, ঠিক আছে। তো ছোট ছোট থেকে বড় যে কোনো স্বপ্ন, যে কোনো ইচ্ছেই হোক না কেন, ম্যাক্সিমাম চেষ্টা করবেন, মানে মিনিমাম টু ম্যাক্সিমাম ডিপেন্ডস অন যে আপনি তার পিছনে কতটা খাটছেন, কতটা ফোকাসড রয়েছেন, কতটা পরিশ্রম করছেন, এবং তার মধ্যে এই টেকনিক তো রয়েছে, দিস ইজ কল্ড ম্যানিফেস্টেশন টেকনিক বাই ওয়াটার। তো এই প্রসেসটা মোটামুটি 3 মাস মতো কমপ্লিট করবেন। আশা করি আপনাদের প্রচেষ্টা যদি ঠিক থাকে তাহলে হবে, এবং আপনি জানেন যে এই ঘটনাটা 5 বছরের আগে ঘটবে না, এটা করে দেখে 3 মাসে হয় কিনা, চেষ্টা করতে পারবেন, চেষ্টা করতে পারেন। কিন্তু আপনার অবচেতন মন যদি জানে যেটা আমার 5 বছরের আগে হবেই না, মানে কোথাও না কোথাও আপনার কোনো না কোনো সেল, কোনো না কোনো ব্রেইনের নার্ভ কিছু স্টিমুলেশন আপনাকে এটা প্রোভাইড করছে ইনফরমেশনটা যে এইটা ঠিক নয়, বা এটা আমি চাইছি চাইছি ঠিক আছে, বাট এটা নাও হতে পারে, রাইট, এটা একটু লঙ্গার টাইম লাগতে পারে। তো যেহেতু আপনি কোথাও না কোথাও গিয়ে জানেন যেটা হবে না, সেক্ষেত্রে কিন্তু না হওয়ার চান্সটাই বেশি থেকে যায়। তো চেষ্টা করবেন যেগুলো হবে, ঠিক আছে, যেগুলো মনে হচ্ছে হবে, আমি তার পেছনে ছুটছি, হয়তো 6 মাসেরটা 3 মাসে হয়ে যেতে পারে, ঠিক আছে, বা কোনোটা হচ্ছে না, তো সেটা এই প্যাটার্নে নিজেকে ওই প্যাটার্নের মধ্যে ঢুকিয়ে নেবেন যে হবে 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 হবে, ঠিক আছে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা ফসল ফলাতে পারবেন, রাইট। তো এইভাবে ওয়াটারটাকে আপনারা কিন্তু চার্জ করতে পারেন, এবং ওয়াটার চার্জ করে পরের দিন সকালবেলাতে সেই জলটা সম্পূর্ণটা পান করতে পারেন, অথবা সারা দিনে একটু একটু করে পান করবেন, বা অন্য যে জল খাচ্ছেন তার সাথে মিশিয়ে মিশিয়ে পান করতে পারেন। এটা অন্যান্যদের সাথে কিন্তু শেয়ার করবেন না, অন্যান্য কোনো ফ্যামিলি রিলেটিভস নেইবার্স,
যে কোনো কেউ কলিগস কারোর সাথে শেয়ার করবেন না, ওই জলটা কিন্তু আপনার নিজস্ব। তো এইভাবে কিন্তু আমি নিজের মাধ্যমে ওয়াটারকে চার্জ করতে পারি আমার অ্যাফার্মেশনের মাধ্যমে। তো এইভাবে কিন্তু এটা ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখবেন। একটা যদি বলেন খুব ভালো, তাহলে একটার উপরই সেই জলটা কাজ করবে। আর যদি মাল্টিপল বলেন তাহলে কি হয়, এনার্জিটা স্ক্যাটার্ড হয়ে গেল, ঠিক আছে, স্ক্যাটার্ড হয়ে যায়, ছড়িয়ে যায়। তো চেষ্টা করবেন এভাবেই ওয়াটারকে চার্জ করবেন, এবং আম, এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। তো এবং এই ধরনের কাজ যারা পূর্ণিমাতে করছেন তারা সারা রাত চাঁদের আলোতে রেখে দিতে পারেন, যেদিন গ্রহণ হবে সেটা ছাড়া, এবং আপনি পরের দিন সেটা ভালো করে খেতে পারেন। আর মুন ওয়াটার যেটা হয় সেটা নিয়ে কখনো ডিটেলস ভিডিও করব, কিভাবে তৈরি করবেন, কী কী এর পন্থা রয়েছে, সব কিছু। তো সেটা মানে 1 বছরও কিন্তু আপনি রাখতে পারেন, ঠিক আছে, বা অনেক মাস, 3 মাস, 6 মাসও রাখতে পারেন। সেটা মানে প্রত্যেক মাসে করলে আরো ভালো, সেটা নষ্ট হওয়ার প্রবণতা খুব একটা থাকে না যদি ঠিকঠাক পর্যায়ে করেন। তো তো এই হলো ব্যাপার, ওটা কাইন্ড অফ মেডিসিনের কাজ করে, ঠিক আছে, যেটা আমাদেরকে হিল করছে, আমাদের বডিকে, ইভেন মাইন্ড এবং সোলকেও। তো এইভাবে ওয়াটার চার্জ করুন, বড় থেকে ছোট সবাই করতে পারেন, ভিডিওটি সবার জন্য। আর যারা খুবই ছোট তাদের মায়েরা অবশ্যই বাচ্চাদেরকে বোঝাতে পারেন এবং তাদের দ্বারা এটা করাতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর যদি বাচ্চার জন্য করছেন তাহলে লাইক একেবারেই ছোট, আমি করতে পারছি না কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, আমি তার জন্য চাই, তো নিজের জলটাকেই বলবেন যে আমি খাচ্ছি জলটা, কিন্তু আমার বাচ্চার সুস্থতাই আমি কামনা করছি, তার আরোগ্য আমি কামনা করছি। তো এইভাবে কিন্তু আপনি ওয়াটার চার্জ করতে পারেন, ঠিক আছে। অনেস্ট পথে থাকবেন, অনেস্টির সাথে কাজ করবেন এবং অনেস্ট ওয়েতেই ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।